বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকালবেলায় তো উঠে গেছি, উঠে একটু বাইরে হাঁটতে গেছিলাম। হাঁটে এসে এই যে চুলায় আটার পানি দিয়ে দিছি। আটার রুটি বানাবো আর সকালে চা করব, এই করব, আর বেশি কিছু করব না। আটার পানি যে গরম হয়ে গেছে, আটাটা দিয়ে দিলাম। আজকে সিদ্ধ আটা রুটি করব। সিদ্ধ আটা রুটিটা আমার ছেলেমেয়েরা সবাই পছন্দ করে। কাঁচা আটা রুটিটা শক্ত হয়ে যায়, এই জন্য বেশি একটা পছন্দ করে না ওরা। এই জন্য আমি বেশিরভাগ সিদ্ধ আটার রুটি করি। তারপর আটাটা তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি গোল গোল গোলা করে নিচ্ছি। গোলা করে এখন রুটিটা বানাই নেব। বানানোর তো একটু সময় লাগবে, একটা একটা করে আমি বানাই নেব। বেশি আটা গোলাই নেই, 5-6টা রুটি 5-7টার মতো হইব। কারণ বেশি করলে আবার খাওয়া হয় না। আমাদের ঘরে 3জনই, আমার ছেলে তো অত একটা নাস্তা খাইতেও চায় না। তারপর একটা একটা করে রুটি তো আমি বানাই নিতেছি, আবার একটা করে সেঁকেও নিতেছি। একটা তো সেঁকার জন্য চুলায় দিয়ে দিলাম। এরপর তো আমার রুটি সেঁকা হয়ে গেল। আমরা সবাই একসাথে নাস্তাটাও খেয়ে নিলাম। খাওয়ার পরে তো ভাবলাম মাছটা ভিজিয়ে নিই। মাছ ভিজিয়ে রাখলে, কারণ শীতের দিনের সময় অনেক সময় লেগে যায়, মাছটা সহজে বরফ ছাড়াইতে চায় না। এই জন্য বললাম মাছটা আগে ভিজিয়ে রাখি, তারপরে অন্যান্য কাজ করা যাইব। এদিকে তো যে কিছু ডিব্বাডাব্বি ময়লা হয়েছে বা খালি হয়েছে, এই জন্য এগুলি ভিজিয়ে রাখছি, পরবর্তীতে ধুয়ে নেব। তারপর তো চলে আসলাম নাস্তা খেতে। নাস্তা হওয়ার পর যে কিছু ডিব্বাডাব্বি ভিজিয়ে রাখছিলাম, এগুলি আবার এখন ধুয়ে নিতেছি। কারণ এখন ধুয়ে না রাখলে আবার রান্নার সময়, রান্নার পরে আবার এতগুলি বের হইব, তখন আবার অনেকগুলি জমে যাইব। এই জন্য যেগুলি সকালে নাস্তা টাস্তা খাইছি এগুলি ধুয়ে নিতেছি। বাকিগুলি আবার পরবর্তীতে, বাকি কাজ করার পরে অন্য যেগুলি আছে ওগুলি পরে করে নিব। সকালের কাজগুলি সকালে হইলে আর কি সারাদিন সময় পাওয়া যায়। এমনি তো ছোটো দিনের সময় সকালে একটু দেরি হইলে অন্যান্য কাজগুলিও সব সময় দেরি হয়ে যায়, সময় পাওয়া যায় না। এদিকে তো আমার থাল বাসনগুলি ধোয়া হয়ে গেল। তারপরে আমি বেসিন টেসিন সব পরিষ্কার করে তারপরে রান্নার কাজে যাব। রান্না তো তারপর তো ভাত রান্নার জন্য চাল ধুয়ে নিছি। ভাতটা এখন বসাই দেবো। বসাই দিয়ে আমি এদিকে মাছটাও হলুদ মরিচ লবণ দিয়ে মাখায় রাখছি। চুলাগুলি নোংরা হয়েছে, চুলা টুলা পরিষ্কার কইরা তারপর আমি রান্না বসাবো। কোটা বাসা করে এর মধ্যে ভাতও হয়ে যাব। ভাত তো আমার চুলায় প্রায় বলক এসে গেছে। তারপরে আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা আগে ভাজি, তারপরে অন্যান্য কাজ করব। ভাত হয়ে যাওয়ার পরে, মাছটা ভাজার পরে আমি ওই তেলের মধ্যে আবার একটু শুকনো মরিচ দিয়ে পাতাকপি ভাজিটা করে নিতেছি। পাতাকপি ভাজিটা একটু ভাজা ভাজা করে করবো, একটু সময় লাগায়া। অল্প সময় ভাজি করলে আমার কাছে আবার ভাজি মজা লাগে না। পাতাকপি ভাজি একটু ভাজা ভাজা হইলে, লাল লাল হলে ওটা খাইতে বেশি ভালো লাগে। তারপর তো একটু ওই যে পাতাকপির মধ্যে দিয়ে দিছি লবণ স্বাদ মতো। যে অল্পই দিছি, কারণ পাতাকপি তো অল্প, আরও সিদ্ধ হয়ে আসলে তো আরও অল্প হয়ে যাব, এই জন্য লবণটা আমি অল্পই দিছি। তারপরে দিয়ে দিব
পেঁয়াজ কাঁচামরিচ তো একসাথে দিছি, তারপর একটু হলুদের গুঁড়া দিলাম। হলুদের গুঁড়া দিলে কালারটা একটু সুন্দর হইব, জন্য একটু হলুদের গুঁড়াও দিলাম। তারপর ঢাইকা দিলে মনে করেন আস্তে আস্তে জালে হয়ে যাব। তারপর তো ঘরগুলো গুছাই নিতেছি, এদিক দিয়ে খালাও এসে পড়ছে ঘর মুছতে। ঘর মোছাও হয়ে যায়, তার এদিকে আমার রান্নাটাও হয়ে যাব। একটু গুছাই নিলে খালা এদিক দিয়ে করলে, ওদিক দিয়ে আমি করলে চটপট হয়ে যায়। তারপর তো রান্না বসাই দিলাম আইসা, ঘর গুছানো হয়ে গেছে, রান্না বসাই দিলাম। বসানো পেঁয়াজ কাঁচামরিচ একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিছি আদা বাটা দিয়ে কত মশলা দিয়ে যতক্ষণ লাগায় আমি কষাই নেব। হলুদ মরিচ ধনিয়া এগুলো দিয়ে অনেকক্ষণ কষাই নিতে হইব। কষাই নিলে তরকারিটা খাইতে একটু মজা হয়, স্বাদ লাগে বেশি। আপু ভাইয়ারা, তোমরা যারা আমার ভিডিওটা দেখতেছো পুরো ভিডিওটি দেখবা, আর যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিবা। তোমাদের একটা লাইক আমার অনেক উপকারে আসবো। তারপর তো মশলা দেওয়ার পর কষানো হয়ে গেছে প্রায়, এর মধ্যে আমি আবার আলুটাও দিয়ে দিছি, কারণ ঝিঙ্গা তরকারি তো আলু আগে না দিলে সিদ্ধ হইব না, আর আলু সিদ্ধ হইতে আবার তরকারিটা লাল হয়ে যাব, তখন আবার বেশি একটা ভালো লাগবে না খাইতে। তারপর তো আমি তরকারিটা দিয়ে দিলাম। তরকারি দেওয়ার পর ভালো করে কষাই নেব। ঝিঙ্গা তরকারি হইতে অত একটা সময় লাগে না, আবার অত পানিও দিতে হয় না। তারপরে একটু পানি দিব, ঝিঙ্গার ঝোলটাই আবার বেশি ভালো লাগে। আর তোমরা যারা এতক্ষণ লাগে আমার ভিডিওটা দেখছো বা সামনেও পুরো ভিডিওটা দেখবা, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আশা করছি আমার ভিডিওটা তোমাদের পছন্দ হইব। আর যদি কোনো পছন্দ না হয় বা হয়, দোনোটাই কমেন্টসে জানাই দিও, কারণ আমি নতুন ভিডিও শুরু করছি এখন, হয়তো অনেক রকম ভুল ভ্রান্তি হয়েই থাকে, অনেক সময় অনেক কিছু বুঝি না কীভাবে করব। তারপরও ইউটিউবে আসার আমার অনেক ইচ্ছা, এই জন্য আসলাম, আমার শখ। কারণ মানুষ পারে না এমন কোনো কাজ নাই, দেখি আমিও পারি কি না। অনেকে তো অনেক কিছু পারে, আমি দেখি কিছু পারি কি না, আমি অলস পয়সা থেকে কি করব। এই জন্য আমি ইউটিউবে আসলাম, কারণ আমি নিজে সময় দিতে চাই, এখন আর অন্য কিছুতে সময় দিতে চাই না। তারপর তো রান্না হয়ে যাওয়ার পরে যে আমি খাবার খেতে বসে পড়লাম। বিসমিল্লাহ করে তো আমি খাবার শুরু করলাম। ভাজিটা তো আমার গরম ভাত দিয়ে খুবই ভালো লাগছে। দেখো আমাদের ঘরে আবার বাইরে রোদটাও আসছে, খুব সুন্দর দেখা যাইতেছে রোদে। ভাতের প্লেটটা খুব সুন্দর দেখা যাইতেছে। আর ভাজি তো খুব ভালো লাগছে, অনেকগুলি কাঁচামরিচ দিয়ে রান্না করছি, এই জন্য খুবই মজা লাগছে। কাঁচামরিচের ঝালটাই বেশি দিছি, এই জন্য। এদিকে তো এমি আইসা ম্যামে শুরু করছে খাবার খাওয়ার জন্য, এমিরও একটু দিয়ে দিলাম, ও খাইতেছে। ও শুধু মাছ সিদ্ধ করে দিলে খায়, আজকে মাছ সিদ্ধ করিনি, আমাদের জন্য রান্না করছি যে ওইখান থেকে ওরে একটু দিয়ে দিছি। তারপর তো আমি মাছ ভাজি খাওয়ার পরে মাছটা নিয়ে নিছি। খুব মাছের তরকারিটা খুব মজা হয়েছে, ঝিঙা দিয়া কই মাছ, খুবই ভালো লাগছে। আবার বলবো, তোমরা যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছো তোমাদের অনেক ধন্যবাদ। তারপর তো বিকেলে অনেকক্ষণ ঘোরাঘুরি করে মেয়েরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, তারপর চলে গেলাম বাজারে। আজকে যেহেতু মঙ্গলবার, বাজারে শীতের কাপড়ের অনেক রকম মেলা বসবো, এই জন্য বাজারে চলে গেলাম। যাওয়ার পরে যে বেল দেখে মেয়ে বলতেছে, আমার গলাটা একটু সমস্যা করতেছে, তোমরা কিছু মনে করো না। বেল দেখে তো মেয়ে বলতেছে আম্মু বেল নাও, পরে এই যে বেল নিলাম। বেল আবার ওনার বেলালে বললাম যে সুন্দর করে ভাই মাখিয়ে দিবেন যাতে খাইতে স্বাদ লাগে। তারপর তো উনি বেল ভালো করে মাখিয়ে দিল। ওইখানে রাস্তায় তো তেমন খাই নাই, একটু খাইয়ে দেখছি, তারপর বাসায় নিয়ে আসছি, খাইতেও খুব ভালো লাগছে। এখানে অনেক রকম কাপড় চোপড়ের শীতের অনেক কিছু, চাদর টাদর অনেক কিছু উঠছে।
তা আমি তেমন কিছু নিই নি, শীতের কিছু দু একটা কাপড় চোপড় নিলাম বাইরে থেকে। সাফার ছোটো মেয়ের জন্য আর কি কিছু পায়জামা টায়জামা এগুলি নিচ্ছি। আর এগুলি কিছু কিছু হিজাব টিজাব দেখছি আমার পছন্দ হয়নি, এই জন্য আর নেওয়া হয়নি। একটু সন্ধ্যার পরে গিয়ে ঘুরে টুরে এসে বসছি, টুকিটাকি কিছু কেনাকাটা কইরা। ভিডিও আর বড় করলাম না। আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।